নেতৃত্বের মান অভিমান, তাদের মানসিক কষ্টকে অপব্যবহার করার চেষ্টা করলেও লাভ হবে না। এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমাদের নেতা নরেন্দ্র মোদী। দুটো প্রতিশ্রুতি দিয়ে গেলাম, মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন। এক, পশ্চিমবঙ্গে বিজেপি এবার সরকার করছে 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 করছে। দুই, মমতা ব্যানার্জি আবার হারছে 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 হারছে। জনতা বলছে এই ইউটিউব চ্যানেলের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের রাজনৈতিক ময়দানে বহুবার পরিবর্তনের ঢেউ উঠেছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে ঘিরে প্রত্যাশা বারবার তৈরি হয়েছে। এইবার হয়তো পালাবদল অনিবার্য। বড় বড় জনসভা, প্রচারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি, মিডিয়ার জোরালো প্রচার, সব মিলিয়ে এক শক্তিশালী বিকল্পের চিত্র তৈরি হয়। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা যায় সেই ঢেউ বাস্তবে ক্ষমতার রূপ নিতে পারেনি। এই ব্যর্থতার কারণ কি? আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ভারতীয় জনতা পার্টি কেন বারবার ব্যর্থ হচ্ছে, সেই বিষয়গুলি আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। এই ব্যর্থতার পেছনে রয়েছে একাধিক গভীর ও কাঠামোগত কারণ, যা বোঝা অত্যন্ত জরুরি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে এই নিউজ চ্যানেলের প্রথম পর্বের পর্দায় আজকে আমি শিবনাথ মাইতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে এই নিউজ চ্যানেলের পর্দায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই সঙ্গে নতুন চ্যানেল হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাত শক্ত করবেন। চলুন আমরা আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিতভাবে জেনে নিই ঢেউ উঠা সত্ত্বেও কেন বারবার বিজেপি ক্ষমতার বাইরে থাকছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভারতের রাজনীতিতে বুথই হলো আসল যুদ্ধক্ষেত্র। প্রতিটি বুথে 800 থেকে 1200 ভোটার রয়েছে। এদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখা, ভোটের দিন তাদের বুথে আনা, এই কাজগুলো করে থাকে বুথের শক্তিশালী সংগঠন। তৃণমূল কংগ্রেস গত 1 দশকেরও বেশি সময় ধরে বুথ ভিত্তিক কমিটি, বুথ সভাপতি, পাড়া কমিটি, এই কাঠামোগুলি তৈরি করেছে। এর ফলে ভোটারদের সঙ্গে তাদের দৈনন্দিন সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপি অনেক ক্ষেত্রে নির্বাচনের আগে সংগঠন তৈরি করতে গিয়ে অস্থায়ী কাঠামো বানায়। এতে ভোটের দিন কার্যকারিতা কমে যায় বলে আমরা মনে করি। রাজ্যের দ্রুত বিস্তারের জন্য বিজেপি বহু নেতাকে অন্য দল থেকে দলে নিয়েছে। এতে মুখ বাড়লেও সংগঠনের ভিত নড়বড়ে হয়েছে। পুরনো কর্মীরা মনে করেন যারা কঠিন সময়ে দল করেছিল তারা গুরুত্ব পাচ্ছে না। এই ক্ষোভের ফল হিসেবে দেখা দিয়েছে কর্মীদের মধ্যে অনীহা, ভোটের দিন নিষ্ক্রিয়তা এবং গোপন অসন্তোষ। রাজ্যের বিজেপিতে একাধিক লবি ও গোষ্ঠীর অস্তিত্ব রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করেন। এর প্রভাবে টিকিট বন্টনে দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে কাজ, কেন্দ্রীয় বার্তার সঙ্গে স্থানীয় বিভাজন, আর যার ফলস্বরূপ দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি। যদিও কেন্দ্রীয় নেতাদের জনপ্রিয়তা রয়েছে, কিন্তু
রাজ্যে এমন সর্বজন গ্রাহ্য মুখ কম যিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাব ফেলতে পারেন। বিশেষ করে এই সমস্যা দেখা দিয়েছে গ্রাম বাংলার গ্রামের বুথগুলিতে। সেখানে কোনো দলীয় নেতৃত্ব নেই, যাদের দেখে গ্রামের মানুষ নেতৃত্ব হিসেবে মেনে নিতে পারে। সৎ মনোভাবের, স্বচ্ছ ভাবমূর্তির কোনো দলীয় নেতৃত্ব কিন্তু গ্রামের বুথগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে না। রাজ্যের ভোটাররা অনেক সময় নিজেদের মানুষ খোঁজেন। এই আবেগের জায়গায় বিজেপি কিন্তু পিছিয়ে পড়ে। চাকরি কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ, কৃষি সমস্যা, এই ইস্যুগুলোতে বিজেপি আন্দোলন করলেও তা দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারেনি। রাজনীতিতে একটি ইস্যুকে সফল করতে হলে দরকার হয় ধারাবাহিক আন্দোলন, গ্রাউন্ড ক্যাম্পেন, মানুষের মধ্যে বারবার প্রচার। এই ধারাবাহিকতার ঘাটতি বিজেপির মধ্যে স্পষ্টভাবে দেখা যায়। শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, এ কথা কিন্তু সত্য। কিন্তু সেই অভিযোগকে ভোট ইস্যুতে পরিণত করতে পারেনি বিজেপি। তার একমাত্র কারণ হচ্ছে সংগঠিত ক্যাম্পেইনের অভাব, প্রমাণভিত্তিক ধারাবাহিকতা, প্রচারের ঘাটতি, মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে সংযোগ না রাখা। এর ফলে ঢেউ উঠলেও বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, ক্ষমতা থেকে দূরে থাকতে হচ্ছে। বিরোধী দল হিসেবে স্বচ্ছতার বার্তা দেওয়ার কথা থাকলেও বিজেপির কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ উঠেছে। ফলে সাধারণ ভোটারের মনে প্রশ্ন ওঠে, বিকল্প কি সত্যিই আলাদা? আর এর ফলে সাধারণ মানুষ কিন্তু দ্বিধাগ্রস্ত। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ভোট ব্যাংকে বিজেপির গ্রহণযোগ্যতা কম। এর ফলে বহু আসনে সরাসরি গাণিতিকভাবে পিছিয়ে পড়ে দল। গ্রামাঞ্চলে রাজনৈতিক সম্পর্ক শুধু ভোটের নয়, সামাজিক সম্পর্ক, সাহায্যের সম্পর্ক, স্থানীয় সমস্যা সমাধানের সম্পর্ক। এই জায়গায় শাসক দল দীর্ঘদিন ধরে সক্রিয়, কিন্তু বিজেপি সেই স্তরে পুরোপুরি পৌঁছতে পারেনি বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করি। অনেক বিরোধী কর্মীর অভিযোগ, মাঠে নামতে গেলে বাধার মুখে পড়তে হয়। সংগঠন যদি দুর্বল হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে এবং যা সরাসরি ভোট বাক্সে প্রভাব ফেলে। বিজেপি অনেক সময় জাতীয় ইস্যু যেমন জাতীয়তাবাদ, ধর্মীয় পরিচয়, এই বিষয়গুলিকে সামনে আনে, কিন্তু রাজ্যের ভোটারের বড় অংশ চায় চাকরি, চায় রাস্তা, চায় স্বাস্থ্য পরিষেবা। এই মিসম্যাচ সরাসরি ভোটের বাক্সে কিন্তু প্রভাব ফেলে। ভোটের দিন কিভাবে বুথ সামলাতে হয়, কিভাবে ভোটার টার্নআউট বাড়াতে হয়, এই দক্ষতা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আসে। এই জায়গায় বিজেপি এখনো পুরোপুরি দক্ষ হয়ে উঠতে পারেনি বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। অনলাইনে সমর্থন অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। একটি দল যদি কেবলমাত্র অনলাইনের উপর ভিত্তি করে চলে তাহলে কিন্তু তার বুথ সংগঠন অত্যন্ত নড়বড়ে হবে। আমরা মনে করি কেবলমাত্র ফটো রাজনীতি বা অনলাইনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সরাসরি বুথ সংগঠনের দিকে মন দেওয়া উচিত ভারতীয় জনতা পার্টির। অনেক ক্ষেত্রে এমন প্রার্থী দেওয়া হয়েছে যাদের স্থানীয় গ্রহণযোগ্যতা কম, যারা সংগঠনের সঙ্গে যুক্ত নয়, ফলে ভোটারের সঙ্গে সংযোগ তৈরি হয় না, সেটাও ভোট বাক্সে কিন্তু সরাসরি প্রভাব ফেলে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নির্বাচনের আগে সক্রিয় হওয়া নয়, বরং 5 বছর ধরে কাজ করা দরকার। এই দীর্ঘমেয়াদী সংগঠন গড়ার ক্ষেত্রে বিজেপি এখনো ধারাবাহিকতা আনতে পারেনি বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করি। ঢেউ থেকে ক্ষমতা কি দরকার? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢেউ তৈরি করা মানে আবেগ তৈরি করা।
আর ক্ষমতায় আসা মানে সেই আবেগকে সংগঠিত ভোটে রূপ দেওয়া। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তাকে গ্রাসরুট সংগঠন অত্যন্ত মজবুত করতে হবে, পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে এবং স্থানীয় ইস্যুতে ধারাবাহিক লড়াইয়ের মধ্যে থাকতে হবে। বিশ্বাসযোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে এবং গ্রাম বাংলার বুকে ধারাবাহিক সংগঠিত লড়াই আন্দোলন করে যেতে হবে। তার ফলে আমরা মনে করি বিজেপি ক্ষমতায় আসতে পারবে। যদি এইভাবে সংগঠিত রূপ হয় এবং এইভাবে যদি বিজেপির চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করি 2026-এর নির্বাচনেও কিন্তু বিজেপির ক্ষমতা অধরাই থেকে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? জনতা বলছে এই চ্যানেলের আজকের নতুন প্রতিবেদন, এই প্রথম প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হাতটি শক্ত করবেন, যাতে আগামী দিনে আমরা আরো বেশি বেশি করে নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।